ड्राइवर की चोले गाड़ी गाड़ी दिखाते हो अपन गाड़ी का लोग तो ना गाड़ी बस तक এই জায়গাটি জয়পুরহাট পুরানাপুল নামে পরিচিত। এখানে ট্রাক আর ট্রেনের অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটছে, তবে এখানে কারো কোনো ক্ষতি হয় নাই আমি যতটুকু আর কি জানছি এবং সবার মুখ থেকে শুনলাম। তা এখানে দোষটা কারোই ছিল না। ট্রাকটি রেলগেট পার হওয়ার অবস্থায় ট্রাকের স্টার্ট বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে ট্রাকের ড্রাইভার উপায় না পেয়ে ট্রাক থেকে নেমে উনি যথেষ্ট পরিমাণে চেষ্টা করছিল ট্রাকটাকে ওখান থেকে পিছনে টেনে আনার, কিন্তু উপায় না পেয়ে উনি ট্রাকটাকে ওখানেই রেখে উনি পালিয়ে গিয়েছিল ওখান থেকে। কারণ ওনারও একটা জীবনের ভয় আছে, কারণ উনি ইচ্ছে করে না হইলেও ওনার একটা দুর্ঘটনাভাবে উনি যেহেতু ট্রাকটাকে এমন জায়গায় দাঁড় করাইছিল সেই সময় ট্রেন আসতেছিল এবং রেলগেটে যে কর্মকর্তা থাকে উনিও বুঝতে পারেন এই যে ট্রাকটা এইভাবে হঠাৎ বন্ধ হয়ে যাবে, আর সেই সময় ট্রেনটাও চলে আসে। যথেষ্ট পরিমাণে সজাগ এবং সচেতন থাকার কারণে এখানে আপনার কারো কোনো দুর্ঘটনা ঘটে নাই। আর ট্রেনের কোনো যাত্রী কোনো ক্ষতিগ্রস্তভাবে কোনো কেউ আহত হয়েছে বা আপনার ট্রাকের কোনো যে কর্মকর্তারা থাকে যেমন ড্রাইভার হেল্পার তাদের কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে। যেহেতু সেই ট্রেনটা ছিল দ্রুতযান, ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল চিলাহাটি থেকে। ঠিক আপনার 12টার ট্রেন। রেলগেটের যে কর্মকর্তা সে উপায় না পেয়ে সে লাল ফ্ল্যাগ ধরে ট্রেনটাকে স্লো করার জন্য অনেক যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে। তবে এই ট্রেনটা ট্রাকের ইঞ্জিনে না লাগিয়া যদি বডিতে লাগতো তাহলে হয়তো বা একটু দুর্ঘটনা ঘটতো, একটু না অনেকটাই, কারণ ট্রেনের গতিবেগটা ছিল অনেক। আর তার মধ্যেও রেলগেটের যে কর্মকর্তা ছিল উনি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে যাতে কারো কোনো ক্ষতি না হয়। রেলগেটের যিনি কর্মকর্তা ওনাকে অনেকটাই ধন্যবাদ জানাই। ওনার কারণে আজকে অনেক যাত্রীর প্রাণ বেঁচে গেছে। কেননা উনি যদি সচেতন না থাকতো তাহলে অবশ্যই আজকে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটতো। এরকম প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতেছে। আমরা এখান থেকে সচেতন থাকি এবং যারা আমরা রোডে গাড়ি চালাই এবং যাদের বিভিন্ন কর্মকর্তাভাবে যারা আমরা জড়িত তারা সবাই সচেতন থাকবো এবং আজকে যে ঘটনাটা ঘটছে এই ঘটনায় কারো কোনো ক্ষতিগ্রস্ত হয় না। मोबाइल नंबर